মানে স্টিভ ওয়ার পর হুম, এতটা ঠান্ডা মাথায় অধিনায়কত্ব করে যাওয়া অস্ট্রেলিয়ান হুম, ক্যাপ্টেন হুম। ওই প্যাট কামিন্সকেই দেখলাম। সামনে ৭ দিনের মধ্যে একটা কিছু হতে পারে শুনছিলাম। এবার আ মানে একটু আগেই যেটা বললাম যে রোহিত কোহলি কি করবে এখন আ একটা স্কুল অফ থট বলছে যে নমস্কার, উইলার মিলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলার মিলে আবার স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ। আজকে সিডনি টেস্টের পরে আহ, যারা আসবেন অবশ্যই আমাদের এই অনুষ্ঠান দেখতে বা শুনতে, তারা আশা করবেন ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটের নিয়ে একটা আলোচনা। কিন্তু আমি আজকে শুরুটা করছি আহ, এমন একজন মানুষকে দিয়ে, যিনি গত বছর ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করলেন অধিনায়ক হিসেবে। তারপর 50 ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করলেন অস্ট্রেলিয়াকে। 10 বছর বাদে বিজিটি রিগেইন করলেন অস্ট্রেলিয়ার হয়ে এবং আবার দলকে ফাইনালে তুললেন। ক্যাপ্টেন প্যাট কামিন্স, কি বলবেন? হ্যাঁ, প্যাট কামিন্স আ যেটা ১ম এই বলতে হয় যে আ মানে স্টিভ ওয়ার পর হুম, এতটা ঠান্ডা মাথায় অধিনায়কত্ব করে যাওয়া অস্ট্রেলিয়ান হুম, ক্যাপ্টেন হুম, ওই প্যাট কামিন্সকেই দেখলাম। হুম, অবশ্য অ্যাডাম গিলক্রিস্ট উনি যদিও অস্ট্রেলিয়ার মানে রেগুলার ক্যাপ্টেন ছিলেন না। কিন্তু ওই 2004 এ ওরা যেবার আ ভারতে এসে আ ভারতকে সেই টেস্ট সিরিজে হারায়, সেই সময়ও গিলক্রিস্টের আ ক্যাপ্টেন্সি মানে প্রায় ঠিকঠাক বললেই চলে আরকি। মানে যা দেখেছিলাম তখন। আর প্যাট কামিন্স তো নিশ্চয়ই মানে প্যাট কামিন্স নিয়ে যেটা ১ম কথা বলতে হয় যে মানে মানে ওর মানে calm and composed নেচারটা বাদ দিলে হি ইস অ্যান এক্সিলেন্ট গেম রিডার। কারণ ২০২৩ আ ওডিআই বিশ্বকাপ ফাইনালে আ মানে যা কন্ডিশনস ছিল আর পিচ দেখে আ বেশ কিছু বিশেষজ্ঞ এটা বলেছিলেন যে টস জিতে আগে ব্যাটিং করা উচিত। কিন্তু আ সম্ভবত ওই ম্যাচটা অস্ট্রেলিয়া বোধহয় টস জিতে আগে বোলিং নেয়। আমার যদি ঠিক মনে থাকে অস্ট্রেলিয়া আগে টস জিতে বোলিং নেয় ওটায়। তো সেই সিদ্ধান্তটা দেখে রবিচন্দ্রন অশ্বিন মানে উনি আ পরে মানে উনি এটা পরে বলেছিলেন যে, "আমি অবাক হয়ে গেছি দেখে যে অস্ট্রেলিয়া কি করে এই পিচে আগে বোলিং নিল।" কিন্তু ওরা যে মানে মানে হাতে যথেষ্ট সময় নিয়ে একদম সঠিক প্ল্যানিংটা করেছিল এবং মানে ওরা খুব ভালো বুঝতে পেরেছিল যে খেলা যত বড় হবে পিচটা ব্যাটারদের পক্ষে তত ভালো হবে। প্লাস ডিউ একটা ফ্যাক্টর হবে। তো শেষ পর্যন্ত দেখা গেল সেইটাই হয়। এবং প্যাট কামিন্স মানে অনেক প্রবলেম সত্ত্বেও মানে যদি আমরা এই সিরিজটা দেখি অস্ট্রেলিয়ার শুরুটা তো একদমই ভালো হয়নি। পার্থের মতো আ যে জায়গাটাকে ওদের ফোর্ট্রেস বলা হয়, হুম, যেখানে ওরা আ প্রায় অপরাজয়ের কাছাকাছি। অপরাজিত ছিল আরকি। মানে যে আগের টেস্ট মানে যে আগের টেস্ট ম্যাচগুলো ওখানে হয়েছে সেখানে প্রায় ৩০০ রানে হারলো ভারতের কাছে। হ্যাঁ, তারপর আরো অনেক ঝামেলা টিমের মধ্যে নাকি ডিসকনটেন্ট এরকম অনেক কিছু মানে এরকম অনেক কিছু শোনাও যাচ্ছে। কিন্তু সেই সবকিছুকে মানে টেকিং এভরিথিং ইনটু হিজ স্ট্রাইড ও যেভাবে দলটা পরিচালনা করেছে এবং ঠিক সময়ে বোলিং চেঞ্জ গুলো আর ফিল্ড প্লেসমেন্ট সবকিছু। অবশ্যই। আর মানে আ মানে আমি যদিও এটা শুনিনি বা কোথাও পড়িও নি কিন্তু আমার মনে হয় যে এই স্কট বোল্যান্ডকে হুম, যে মানে মানে স্কট বোল্যান্ডকে এতটা ব্যাক করা মানে যদিও ওর ৩৫ বছর বয়স বোল্যান্ডের কিন্তু হ্যাঁ, মানে বয়সটাকে মাথায় না রেখে জাস্ট অ্যাবিলিটি আর স্কিল এর উপরেই জোর দেওয়া। এক্স্যাক্টলি।
মানে স্কট বোল্যান্ডকে যে এই ব্যাক করাটা আমার মনে হয় এতে কামিন্সের প্রচুর অবদান আছে। কারণ তুমি যদি দেখো অস্ট্রেলিয়ার তো ইয়াং পেসার অনেক আছে। যেমন এই স্কোয়াডেই ছিল ঝাই রিচার্ডসন বলে। অবশ্যই। স্টার্ক যদি মানে মিচেল স্টার্ক যদি ফুলি ফিট না হতো তাহলে হয়তো ওর জায়গায় ঝাই রিচার্ডসন খেলতো। হুম, মাইকেল নেসার বলে একজন ফাস্ট বোলার আছে। তো এদের সবাইকে উপেক্ষা করে স্কট বোল্যান্ডকে হুম, মানে বেশি প্রায়োরিটি দেওয়া তো মানে সেই ডিসিশনটা তো একদম সঠিক। আর আমার মানে আমি কোয়াইট কনভিন্সড যে কামিন্স হ্যাজ হ্যাড a রোল টু প্লে এক্স্যাক্টলি, বিহাইন্ড বোল্যান্ডস রাইজ। এক্স্যাক্টলি। এবার আসি ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আলোচনা। গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স দেখলাম, তার আগে আমি জিজ্ঞেস করি যে জসপ্রীত বুমরাহ কি কন্ডিশন? জসপ্রীত বুমরাহ কি চোটটা কতটা সিরিয়াস বলে মনে হচ্ছে, কোন খবর আছে? বুমরা যদি আজকে 50%ও ফিট থাকতো মানে যদিও ব্যাট করতে নেমেছে ঠিকই, কিন্তু যদি 50%ও ফিট থাকতো আমার মনে হয় অ্যাটলিস্ট কিছু মানে অ্যাটলিস্ট ২-৩ ওভার অন্তত। একটা ফেল করে দিত। হ্যাঁ, মানে উইকেট নিক না নিক মানে ও ২-৩ ওভার মানে ওর সিরিজে যা ইমপ্যাক্ট মানে এই আজকের দিনটা মানে এই আজকের দিনটাকে বাদ দিলে ও সিরিজে যা ইমপ্যাক্ট লাস্ট ২ মাস ও মানে জাস্ট ২ ওভার বল করলেও একটা মানে মানে সেটাই হয়তো অস্ট্রেলিয়ানদের আনসেটেল করে দিতে পারতো। সে এক্স্যাক্টলি, উইকেট নিক কি না নিক। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। এই সেম ইমপ্যাক্ট হয়েছিল শেন ওয়ানের মানে সে যদি অস্ট্রেলিয়া সিরিজটা হেরে যায় ২০০৫ অ্যাশেজ ইংল্যান্ডে, শেন ওয়ান ৫ টেস্টে ৪০টা উইকেট নিয়েছিলেন। তো অলমোস্ট সিমিলার ইমপ্যাক্ট এটা বুমরা। এক্স্যাক্টলি। তোমার কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হয়ে যাবে তোমরা? বলা মুশকিল। কারণ বলো। সেই এক স্প্যাজমস না। যদিও এক্স্যাক্টলি, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আছে এখনো কিন্তু এ সেদিক দেখতে গেলে জাস্ট ১.৫ মাস। আজকে ৫ তারিখ। অবশ্যই। এক্স্যাক্টলি দেখো, ১.৫ উনিশ মাসও থেকে নেই। দেড় ইনফ্যাক্ট মাসের কম। ১.৫ মাসও নেই, ১.৫ মাসও কম। তো ঠিক। আ এখন অপটিমিস্ট হতে গেলে আমি এটাই বলব যে হ্যাঁ, বুমরা ফিরে আসবে। কিন্তু এবার আ মুশকিল বলা। সত্যি আচ্ছা, মুশকিল। কারণ এক্স্যাক্টলি। সারা সিরিজ জুড়ে ভারতের মানে টপ পারফর্মার এবং চীনাকে সিরিজ হারার পরে সিরিজের সেরা, ওটা ইজি ব্যাপার নয় হওয়া। আহ, এই জায়গা থেকে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে গৌতম গম্ভীর আজকে প্রেস কনফারেন্সে যে কথাগুলো বললেন, যে যদি কেউ অ্যাভেলেবেল থাকেন তাদের রঞ্জি ট্রফি খেলা উচিত, এবং আমরা দেখলাম বুমরা বাদে বাকি বোলিং ইউনিট সেইভাবে সফল নয়, সেই জায়গায় দাঁড়িয়ে চরম আহ, ব্যর্থ বলতে হয়। হ্যাঁ, ব্যর্থ ব্যর্থ। এবং চরম। সেই জায়গায় দাঁড়িয়ে এক্স্যাক্টলি, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় এই এই এরা রঞ্জি ট্রফি খেলবে, বা বার্তাটা কতটা তাদের কাছে পৌঁছবে বলে মনে হয়? এইটাই তো পয়েন্ট না? এইটাই তো পয়েন্ট। হুম। এই এই মেসেজটা মানে whether the right message is being sent across to these players. ইয়েস। মানে কোচ এসে নিউজ কনফারেন্সে অনেক কথা বলল। ঠিক আছে সেটা খুব ভালো কথা। কিন্তু সেটা কি ইমপ্লিমেন্ট হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এই সিজন শুরু হওয়ার আগে দুলীপ ট্রফিতে আমরা দেখেছি বা ইরানি কাপেও দেখেছি যে আ কেএল রাহুল খেলেছে, সিরাজও খেলেছিল। উম না উম না সরি সিরাজের ডেঙ্গু হয়েছিল খেলতে। ও খেলেনি কি খেলেনি কিন্তু কেএল রাহুল খেলেছিল এবং এবং আরো অনেকে খেলেছিল সেটায়। এবং অনেকে খেলেন অনেক। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, এইটাই। হ্যাঁ, এতে এতে এবার তারা এই যে খেললেন না, মানে তুমি যে দুজনের আ কথা বলছো, তো তারা এই চরম ব্যর্থতার পরে তারা গিয়ে রঞ্জি ট্রফি নিজেদের স্টেটের হয়ে খেলবে সেই আশা করাও মানে মানে সেই আশা করা উচিত বলে তো আমি মনে করি না। যদি ঠিক। এতই ডেডিকেশন থাকতো তো আমি জানি না সেটা। মানে এখন এখন এরা এত উচ্চ পর্যায়ে উঠে গেছে যে এদের মানে যে এদের নিয়ে তো কিছু আ মানে একটা সামান্য কমেন্ট করলেও সেটাকে জাস্ট আউটসাইড নয়েজ মানে পেটি আউটসাইড নয়েজ হিসেবে তারা ট্রিট করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই এক্স্যাক্টলি। আ যেমন গতকালই যেমন গতকালই রোহিত শর্মা বলেছে যে হ্যাঁ, এই যারা যারা ল্যাপটপ। ল্যাপটপ থাকে, যারা মাইক নিয়ে
নিয়ে পেন নিয়ে বসে থাকে, তারা যা ইচ্ছে করুক গে, যা কিছু যায় আসে না। হুম। তো সে ঠিক আছে, উনিও মানে সে সে রোহিত শর্মার কথা বলেছে। কিন্তু আমাদের তো আমাদের কাজটা করতে হবে। এক্সাক্টলি। তাই করে যাবো আরকি। না, রোহিত সবাইকে শর্মা কথা বলেছে বলেও ব্যাপারটা না। বিষয়টা হচ্ছে যে তুমি দিনের পর দিন ধরে ব্যর্থ হবে। তোমার একটা ট্যুরে ১০ এর নিচে এভারেজ থাকবে। হুম। যতই বুমরা তোমার রানের থেকে বেশি উইকেট নিয়ে যাবে। ৪ বছর ধরে একজন প্লেয়ার ৩০ এর উপর এভারেজ করতে পারবে না। এবং দিনের পর দিন খেলে যাবে এবং সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা তো একটা অদ্ভুত চাওয়া হয়ে গেল না? আম ভারতীয় ক্রিকেটে তো এই অদ্ভুত জিনিসগুলোই হয়ে যায়। এক্সাক্টলি। মানে এখানে যেহেতু আ মানে যেহেতু এটা মানে এ দেশে এখনো কিছু সেন্সিবল লোকজন আছে, তাই দেশটা এখনো পাকিস্তান হয়নি। হুম, বা বা হুম, বাংলাদেশ হয়নি। মানে বা ওদের ক্রিকেটের মতো হয়নি এখনো। এক্সাক্টলি। তো যেদিকে যাচ্ছে, তো আম মানে মানে তোমার এই লাস্ট দুটো সিরিজ তো অনেক মেসেজ দিয়ে গেল। অবভিয়াসলি, অবভিয়াসলি। যে এবং তোমার যে টিমে অ্যাটিটিউডে কোচ আজকে প্রেস কনফারেন্স করে গেলেন, জানি না এবং পরপর দুটো সিরিজ এইভাবে হারার পর এই সিরিজ তো অ্যাটিটিউডে এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ, মানে এখন মানে আমরা যেটা আলোচনা করছিলাম যে রঞ্জি এ বা আ রোহিত যে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা উচিত কিনা? উচিত তো বটেই। সকলের খেলা উচিত। ইভেন জয়সওয়ালেরও খেলা উচিত আমি মনে করি। এক্সাক্টলি। সকলের, শুভমান গিল সকলের। একটা ৩ নম্বর ব্যাটার, তার তারপর তো ফিক্সড ইনজুরি এভারেজ হয়ে গেলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, তার যেমন ৩৫ টেস্ট আকাশদীপের ক্যাপ্টেন। ইনজুরি হয়ে গেছে, আকাশদীপ খেলতে পারবে না। ওর ব্যাক এক্সাক্টলি। ইনজুরি হয়েছে, রেস্টটা থাকতে হবে ১ মাস। সেটা অন্য কথা। কিন্তু হ্যাঁ, যাদের ইনজুরি হয়নি তারা খেলুক। হ্যাঁ, যাতে ইনজুরি ঠিক আছে, ইনজুরি নিয়ে কোনো কথা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যদি হ্যাঁ। ইনজুরি না হতো তাহলে কি শুভমান গিল খেলতেন? খেলতেন? জানি না এখন কি ডিসিশন হবে এখন হ্যাঁ, এখন হুম, এখানেই তো যে সিলেকশন কমিটিতে যারা আছে, হুম, মানে তাদের উচিত একটা কড়া বার্তা দেওয়া সবাইকে। ঠিক। যে যে তোমরা যারা ইংল্যান্ড টি-20 সিরিজটা বা ইংল্যান্ড হোয়াইট বল সিরিজ খেলবে না, প্লিজ মেক সিউর ইউ আর available for your respective states for রঞ্জি ট্রফি। এই মেসেজটা ক্লিয়ারলি দেওয়া উচিত। কিন্তু সিলেক্টররা এখন অজিত আগারকারন কোম্পানি সেই মেসেজ দেবে কিনা সেটা এখন তাদের উপর ডিপেন্ড করছে। তবে আমরা আমরা খেলোয়াড়দের নিয়ে আলোচনা করছি। এর মধ্যেখানে আজকে দেখলাম সুনীল গাভাস্কার একটা প্রসঙ্গ তুললেন। সেটা হচ্ছে যে খেলোয়াড়দের তো একে বাদ দাও, ওকে বাদ দাও। এর এই এভারেজ এসব নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে। সাপোর্ট স্টাফরা, কোচিং স্টাফরা কি করছেন? শুধু কি তারা থ্রো ডাউন করানোর জন্য রয়েছেন? এই প্রশ্ন তিনি তুললেন। তোমার কি মনে হয়? যে তাদের ভূমিকাটা কি হওয়া উচিত ছিল? ঠিক প্রশ্নই তুলেছেন তো, obviously ঠিক প্রশ্ন তুলেছেন। কিন্তু তোমায় দেখতে হবে যে তোমার কোচিং স্টাফে কারা আছে। হুম, মানে হেড কোচ এবং বোলিং কোচ মর্নি মর্কেল বাদে হুম। যে দুজন আছে, তোমার কি মনে হয় যে তারা গিয়ে আ মানে আমি শুধু রোহিত কোহলির কথা বলছি না। ইভেন শুভমান জয়সওয়াল। তারা শুভমান জয়সওয়াল তবু এখন মানে ও আ মানে আইপিএল হোক বা যেখানেই হোক ওরা হয়তো ওদের সঙ্গে কিছুটা ফ্যামিলিয়ার হয়তো। তাই আর প্লাস ওরা তো এখন একটু জুনিয়র, খানিকটা হলেও জুনিয়র এখন ওরা। এরা সামান্য আ একজন কেএল রাহুলকে বা রবীন্দ্র জাদেজাকে গিয়েও এটা বলতে পারবে যে তোমাদের এটা ঠিক হচ্ছে না। আ মানে আ তোমাদের এই স্টাইলটা ঠিক হচ্ছে না, একটু অন্যভাবে করো। হুম। অভিষেক নায়ার গিয়ে এটা কেএল রাহুলকে এটা বলতে পারবে? যদি বলতে পারে খুব ভালো। কিন্তু মানে যা না, যদি ফল হলো বলতে নাই পারে, যদি বলতে নাই পারে তাহলে কোচ করে রাখা হয়েছে কেন? সেইটাই তো প্রশ্ন। সেটাই তো প্রশ্ন। এখন গৌতম গম্ভীর কোচ না হলে তো আ আ মানে হেড না, কোচ আমি না আমি হলে আমি এখানে তোমাকে একটা অন্য একটা প্রশ্ন বলছি। সেটা হচ্ছে ধরো এর আগের যারা ব্যাটিং করছিলেন, এর আগে যারা বোলিং করছিলেন, তারাও কি আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর খেলে এসেছিলেন? তা তো নয়। না তা নয়। সেটা নয় ঠিকই। হুম। আ কিন্তু somehow আ মানে এখন তাদের tenure এর সময় সব জিনিস মানে
মানে প্রায় অনেক কিছু ঠিকঠাক ক্লিক করে গেছিল। ঠিক। সেই দিক দিয়ে তারা লাকি আরকি। সেদিক দিয়ে লাকি তারা। কিন্তু আ আ মানে এখন যারা অ্যাসিস্ট্যান্ট কোচ ২ জন, এদের মানে এদের ইন্টারন্যাশনাল মানে এটা ইন্টারন্যাশনাল সাকসেস কি আছে এদের? এক্সাক্টলি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে সে তো কোচিং স্টাফ নিয়ে কি হবে সেটা নিয়ে প্র্যাকটিক্যালি আমার মানে আমার নিজের আহ, অনেকটাই সন্দেহ রয়েছে। এটা গাভাস্কার যতই প্রশ্ন তুলুক না কেন, খেলোয়াড়দের মধ্যে তোমার কি মনে হয় কোনো বিগ অ্যানাউন্সমেন্ট আসন্ন? আচ্ছা তোমার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি এই কোচিং স্টাফের আ ব্যাপারটা আবার ফিরে যাচ্ছি একটু। হুম, সেটা হচ্ছে যে মানে ইন্টারন্যাশনাল মানে সাকসেসটা তো শুধু বড় কথা নয়। হুম, তোমার ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কতটা এক্স্যাক্টলি। সেটাও একটা। সেটা ইকুয়ালি ইম্পোর্টেন্ট মানে স্পেশালি when you are into কোচিং। ইয়েস, ইয়েস। হ্যাঁ? তো সেই দিক দিয়ে দেখতে গেলে যে ২ জন অ্যাসিস্ট্যান্ট কোচ এখন ইন্ডিয়ান টিমে আছে তাদের ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কি? হুম, হ্যাঁ, একজন তো সারা জীবন একটা অ্যাসোসিয়েট টিমের হয়ে খেলে গেছে। হুম, হ্যাঁ? সে আইপিএল এও রেগুলার ছিল না। হুম, আ আর আর আরেকজন হ্যাঁ, তার সে সে ডোমেস্টিক ক্রিকেটে হ্যাঁ, ঠিক আছে তার কন্ট্রিবিউশন আছে। সে সে কিছু প্লেয়ারকে মানে তাও সে মানে সে যাকে হেল্প করেছে দীনেশ কার্তিক সে এমন কিছুটা হেভিওয়েট প্লেয়ার নয়। হুম। হ্যাঁ? কিন্তু আ মানে এখন এই দুজনের আ পক্ষে মানে গিয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সে নিতান্ত ফ্রেশার না হলে তাকে গিয়ে বলা যে তোমার এগুলো ঠিক হচ্ছে না বা সে সে বিরাট কোহলিকে মানে অভিষেক নায়ার গিয়ে বলবে যে তোমার এই আউটসাইড অফ স্টাম্প শট খেলা ঠিক হচ্ছে না। তো সেটা তো চিন্তাই করা যায় না। সেটা তো গৌতম গম্ভীরও করতে পারে। হ্যাঁ? সেটা তো গৌতম গম্ভীরও বলতে পারে অ্যাজ এ হেড কোচ। সে কি আ সেই মেসেজটা কনভে করছে? আমার তো মনে হয় না। তাহলে অন ইচ অ্যান্ড এভরি অকেশন একইভাবে আউট হয়ে গেল এই আর সিরিজটায়। আরেকটা প্রশ্ন আমার জাগছে, মানে আমি তোমার ওই প্লেয়ারদের প্রসঙ্গটা আসার আগে আরেকটা ছোট করে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে একটা অদ্ভুত ট্রেন্ড দেখলাম। মানে এটা কি স্ক্রিপ্ট, মানে ড্রেসিং রুম ইনস্ট্রাক্টেড নাকি? মানে একটা প্লেয়ার মাঠে গিয়ে সে তার মতো করে অ্যাপ্লাই করবে বা সে কন্ডিশন অনুযায়ী খেলবে। সিডনি টেস্টে দেখলাম ফার্স্ট ইনিংসে পুরো টিমটা আল্ট্রা ডিফেন্সিভ মোডে ব্যাটিং করলো, আবার সেকেন্ড ইনিংসে এসে পুরো উল্টো ব্যাটিং করলো। মানে এটার পেছনে লজিক এবং একজন দুজন নয়, সবাই একই ধাঁচে ব্যাটিং করলো। লজিক নেই তো, কোনো লজিক নেই। কমপ্লিটলি ইললজিক্যাল। তোমাকে মানে যে মানে ওই টি-20 টা বাদ দিলে যে মানে বাকি দুটো ফরম্যাটে বিশেষ করে টেস্টে ব্যালেন্স মেইনটেইন করতেই হবে। Absolutely, according to the মেইনটেইন situation. না করলে হবে না। যে শটটা মেরে শুভমান গিল আউট হয়েছে, হুম, কি শট ওটা? কি ওটা করে দেবে? কমপ্লিটলি inexplicable শট পুরো। এক্স্যাক্টলি। আর যেটা ঋষভ পান্ত ছিল হ্যাঁ ঠিক আছে ওর কালকে লেগে গেছে ঠিক আছে। কিন্তু মানে সব বল চালাবো ওরমভাবে আমি নয়। আমি ঋষভ পন্থের নয়, সেটা ন্যাচারাল গেম, আমি মেনে নিলাম। এল রাহুলের না, প্রয়োজন ছিল না। না একদমই না, একদমই না। কি শট খেলতে গেল কে জানে? মানে যে সারা প্রায় সিরিজের অনেকটা যে এত ভালো টেম্পারামেন্ট, এত ভালো টেকনিক দেখালো, সে সে হঠাৎ হঠাৎ করে করে সে কেন সে কেন ওরকম স্ট্রোক খেলতে গেল একটা সে কি স্ট্রোক? সেটা না ডিফেন্সিভ ঠিক। না অ্যাটাকিং স্ট্রোক সেটা। এক্স্যাক্টলি। এইবার আসেন তোমার কাছে, যে কোনো বিগ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে কিনা? মানে সামনে ৩-৪ দিন বা আ সামনে ৭ দিনের মধ্যে একটা কিছু হতে পারে শুনছিলাম। এবার আ মানে একটু আগেই যেটা বললাম যে রোহিত কোহলি কি করবে এখন আ একটা স্কুল অফ থট বলছে যে আ হয়তো ইংল্যান্ড সিরিজের জন্য তাদের রিকনসিডার করা হতে পারে। কারণ যেহেতু এক্সপেরিয়েন্স দুজনের। এক্সপেরিয়েন্সটা আছে দুজনের। কিন্তু আবার সেখানে ফেল করলে কি হলো? মানে আ ঠিক। ইংল্যান্ডের এগেইনস্টেও ফার্স্ট দুটো টেস্টে ফেল করলে তখন কি হবে? হুম, মানে এখন
এবার এই দুজন বাদে আরো দুজনও আছে, যেমন জাদেজা আর শামি। হুম, শামি যদিও বিজয় হাজারেতে কামব্যাক করলো ঠিকই, আজকেও খেলছে এগেইনস্ট মধ্যপ্রদেশ। কিন্তু ও এখন ও কি চায় সেটা, দেখো ও কি চায়, ওর কি ইচ্ছে সেটা তো জানাটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ অস্ট্রেলিয়া যাওয়ার স্কোপ ওর ছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যেটা পরে যেটা পরে জানা গেল যে মানে যে যত সময় যত এগিয়েছে, মানে 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 হি প্রেফারড হি প্রেফারড টু প্লে দ্য সাইয়েদ মুশতাক আলী ট্রফি ম্যাচেস মোর দ্যান গোয়িং টু অস্ট্রেলিয়া। ওকে। সেটা কি বা মানে হ্যাঁ, মানে ওর একটা নি সোয়েলিং এর এটা কেসটা ছিল ঠিকই। কিন্তু মধ্যপ্রদেশ ম্যাচ খেলার পর এই সায়েদ মুশতাক আলী ১টা-২টো ম্যাচ খেলার পর অস্ট্রেলিয়া যেতেই পারত। কিন্তু ও এক্স্যাক্টলি। যায়নি। এবার এক্স্যাক্টলি। সেটা মানে ওর ইচ্ছে হয়নি, যায়নি, মানে সেটা অনেকে বলছেন। মানে ও চায়নি যেতে। তো এবার আ তো এবার মানে ওর সামনে মানে গোয়িং ফরওয়ার্ড ওর স্টান্স টা কি হয় সেটা মানে সেটাও ইন্টারেস্টিং হবে দেখতে। এক্স্যাক্টলি। জাদেজা মানে জাদেজার নামটা কেন আছে? কারণ তোমার সামনে এখন নেক্সট ৭-৮ মাসে ইন্ডিয়ার হোম সিরিজ কিছু নেই। হুম। মানে টেস্ট সিরিজ আরকি। হ্যাঁ, সেই বছরের শেষে গিয়ে। বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজ বোধহয় আসবে ২ না কটা টেস্ট ম্যাচ খেলতে। হ্যাঁ। তো আর ইংল্যান্ডে মানে ওভারসিজ কন্ডিশন এ জাদেজা কতটা বোলিং পাবে সেটাও কোনো ঠিক নেই। ঠিক। তো আ এখন আ যদি এই সামনের কদিনের মধ্যে জাদেজা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ঠিক। আর এই বাকি দুজন এদের নিয়ে তো স্পেকুলেট করে তো কি বলবো না, এখন। না, না, এটা জাস্ট সময় নষ্ট করা। এটাকে নিয়ে কমপ্লিটলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কমপ্লিটলি। এক্স্যাক্টলি। কারণ এটা অস্ট্রেলিয়া হলে দুজনকেই মানে এই দুজনকেই স্ট্রেট বাদ দিয়ে দেওয়া হতো। কিন্তু সেটা হবে ঠিক না তো? করা। অবশ্যই, হুম, অবশ্যই। অনেক ধন্যবাদ শাহরুখ। আমি আবার তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। এই আশা রাখি। অনেক ধন্যবাদ।